সাতোসান ওয়া ওয়াতাশিনো তানজৌবিনি। সাতোসান আমার জন্মদিনে খিরেইনা হানা ও নানি নানি মাস্তা। সাতোসান আমার জন্মদিনে সুন্দর ফুল কিছু একটা আর কি এরকম। মনে রাখবেন, যদি আমি কারো থেকে কোনো কিছু পাই সেক্ষেত্রে উত্তর হয় কুরে, মানে কুরে মাস। আমি যদি কারো থেকে কোনো কিছু পাই মানে আমাকে দেওয়ার ক্ষেত্রে হবে কুরে মাস, মানে আমি যেহেতু পাইছি সে আমাকে তো দিছে, তাহলে আমাকে দেওয়ার ক্ষেত্রে হবে কুরে মাস। আমি যদি অন্য কাউকে কোনো কিছু দিই সেক্ষেত্রে হবে আগে মাস, মানে আমি কাউকে কোনো কিছু দিতেছি সেক্ষেত্রে আগে মাস। আর কারো থেকে কোনো কিছু পাওয়ার ক্ষেত্রে মোরায়ে মাস। তো এটা বুঝলেন, আর আমরা ভাঙে ভাঙে শেষ করি। সাতোসান ওয়া, সাতোসান আমার জন্মদিনে সুন্দর ফুল দিয়েছে। ভাই কাকে দিছে? নিশ্চয়ই আমাকে দিছে। আমি নিশ্চয়ই পাইছি, তাহলে সেই ক্ষেত্রে উত্তর হয় কুরে, মানে কুরে মাছ। আর যদি এই জায়গায় এরকম লেখা থাকতো যেমন নি, সাতো সান নি হানা ও মোরাই মাছ, তা সাতো সান থেকে ফুল পেয়েছি, সেই ক্ষেত্রে অবশ্যই আমরা উত্তর দিতাম মোরাই মাছ। আর যদি আমি কাউকে কিছু দিতাম, যেমন আমি সাতো সানকে, ওয়াতাশি ওয়া সাতো সান নি, আমি সাতো সানকে হনো আগে মাছ, তার মানে বই দিয়েছি, সেই ক্ষেত্রে উত্তর হইতো আগে মাছ। তো এই টপিক গুলো আবার অনেক ইম্পর্টেন্ট, আমি চেষ্টা করলাম যতটুকু ভালোভাবে পড়ানো যায়, বাকিটা আরো দেখি, কোশ্চেন তো আছেই। ওকে। করে ওয়া চিচিগা, এটা বাবার দ্বারা, ওয়াতাসিনি আমাকে কিছু একটা ঘড়ি। তাহলে এটা বাবার দ্বারা দেওয়া আমাকে ঘড়ি বা পাওয়া ঘড়ি, এরকমই কিছু একটা। ভাই ঘড়িটা কে পাইছে? নিশ্চয় আমি নিজে না, মানে আমাকেই তো দিছে। যেহেতু আমি নিজে পাইছি সেক্ষেত্রে উত্তর হয় কুরে, মানে কুরেতা। যেহেতু অতীত সিস্টেমে বলতেছে মানে আগে পাইছি, সে তো হবে কুরেতা। তাহলে কুরে মাসে তা কুরেতা এরকম। করে ওয়া চিচিগা, এটা বাবার মাধ্যমে বা বাবার দ্বারা, ওয়াতাসিনি আমাকে কুরেতা দেওয়া, তোকেই দেশ মানে ঘড়ি, এটা বাবার মাধ্যমে আমাকে দেওয়া ঘড়ি এরকম। আর আগে তো তো হয়ই না। কেন হয় না বুঝতে পারছেন? যদি আপনি কাউকে কিছু দিতেন সেক্ষেত্রে হয় আগে মাস এরকম। আচ্ছা, ওয়াতাশিওয়া জননি, আমি জন সানকে হোনো আগেতা, মানে বই, বই দিয়েছি। আমি জন সানকে, বাবা জনকে বই দিয়েছি। তো এই ক্ষেত্রে কুরেতা কেন হইল না? অনেকে প্রশ্ন করতে পারেন, লক্ষ্য করেন। যেহেতু, লক্ষ্য করেন এই প্রশ্নটা, হ্যাঁ, আমি জনসানকে বই দিয়েছি, কোরিয়া মাছ মানে কি পাওয়া। যদি আমি জনসান থেকে পাইতাম, মানে বিষয়টা হইতেছে আমাকে দেওয়ার ক্ষেত্রে, বা আমি কি পাইছি বইটা এরকম, আমি তো তাকে দিছি, আমি হই জনসানকে বই দিয়েছি। যদি আমি নিজে পাইতাম সেক্ষেত্রে অবশ্যই উত্তর হইতে কুরেতা। যেহেতু দিয়েছি তাই না দেখে বোঝা যেতেছে এটা হবে আগেতা। আর বিশেষ করে কোন ক্ষেত্রে আসলে কুড়াতাটা হইতো, যেমন জনসান, এই লাইনটা আমরা আগে নিয়ে আসি। জনসান ওয়া, জনসান হয় ওয়াতাসিনি আমাকে, হোন হোক কুরেতা মানে বই দিয়েছে। তাহলে জনসান কিন্তু আমাকে দিছে, মানে আমি কারো মাধ্যমে পাইছি, কারো মাধ্যমে? জনসানের মাধ্যমে। আবার কে মানে কি পাইছি? বইটা পাইছি। যেহেতু নিজে পাইছি তাই অবশ্যই হয়তো কুরেতা। আর এরকম ক্ষেত্রে কিন্তু আমি উল্টা দিয়েছি তাকে, তাহলে হবে আগেতা। আমরা এই যে একটু আগে লাইন পড়ছিলাম, আমি যখন অন্য কাউকে কিছু দেই তখন হয় উত্তর আগেতা। তো এই টপিক গুলো ভাই অনেকটাই মানে টাফ লাগে সবার ক্ষেত্রে, সো সবাই মানে সাবধান। এই কারণে লিখে দিছি, এত পার্সেন্ট স্টুডেন্টরা এই কোশ্চেন গুলো ভুল করে। আসার মতো কোশ্চেন অবশ্যই। ওকে। মাইনিচি নিকাই, প্রতিদিন দুইবার হানানি, মানে ফুলে মিজুও কিছু একটা, তাহলে ফুলে পানি দিয়ে এরকমই হবে। মোড়াই মাছ মানে পাওয়া, এটা হয় না। কুড়ে মাছ অর্থ দেওয়া। কাশি মাছ মানে ধার দেওয়া, হয় না। ইয়ারি মাছ মানেও কি দেওয়া। এইটাই ভাই হবে উত্তর, কারণ এটা কোন সিচুয়েশনে বসে আমি একটু বলি। ইয়ানিমাস ব্যবহার করা হয় যখন আমরা জীবিত বস্তু, যেমন কি কি হইতে পারে, ফুল, পোষা প্রাণী ইত্যাদিকে কিছু দিই। যেমন এই বাক্যে আমরা কি ফুলকে পানি দিতেছি, এটা বস্তুকে আমরা পানি কিছুটা দিতেছি, অবশ্যই এই ক্ষেত্রে হবে ইয়ারিমাস। তাহলে মাইনিচি প্রতিদিন, নিকাই দুইবার, হানানি ফুলে পানি দিই। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা হচ্ছে তোমোদাচি। আমি আবার উপরে ফুরিগানা গুলো দিইনি, যেহেতু আমি বলে বলে দিতেছি, আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন। আর কাঞ্জি মানে ফুরিগানা বাদে শিখা ট্রাই করেন, কাঞ্জি বাই মেন। ওকে। তোমোদাচি কারা, বন্ধুর থেকে। যেহেতু ভাই এই জায়গায় কারা দিয়ে দিছে, অবশ্যই হবে এইটা। এই জায়গায় কুড়ে দিতে পারবেন না, যদিও আপনি পায়া থাকেন। তাহলে বন্ধুর থেকে, মোরাতা পাওয়া, হৌনোয়া বই, তোতে মোমো শিরোই দেশ, মানে অনেক ইন্টারেস্টিং ছিল বা মজার ছিল, বন্ধুর থেকে পাওয়া বইটা অনেক মজার ছিল। এই ক্ষেত্রে কুড়েতা দেওয়া ভুল। ওকে। দেখেন, কুড়েতা যখন অন্য কেউ আমাকে কিছু দেয়, অন্য কেউ দেয়। আচ্ছা, আর আগেটা হচ্ছে আমি যখন অন্য কাউকে কিছু দিই, এইরকম ক্ষেত্রে বসে আর কি।
তার পরবর্তী কোশ্চেন হলো ওয়াতাশি ওয়া তোমোদাচি নানি নানি কে কি ও মুরাই মাস্তা। এই কোশ্চেনটা আমি আমার ছাত্রদেরকে এভাবে বুঝাইতাম যারা আমার বেসে ছিল। লেনদেন জাতীয় বার, যেমন কাউকে কোনো কিছু দেওয়া বা কারো থেকে কোনো কিছু পাওয়া। আগে মাছ, মোরাই মাছ, কাশি মাছ, কারি মাছ, এগুলো কিন্তু ভাই লেনদেন জাতীয় বার। মানে কাউকে কিছু দিতাছি বা পাইতেছি। এরকম বার্বের ক্ষেত্রে পার্সন নাউনের সাথে বসে নি পার্টিকেল, সরাসরি মুখস্থ। যে পার্সন নাউনটা আছে এর সাথে বসবে নি পার্টিকেল। তোমোদাচি মানে বন্ধু, এটা পার্সন নাউন, অবশ্যই এর সাথে নি। ওয়াতাশি ওয়া তোমোদাচি নি কে কি ও মোরাই মাছ, আমি বন্ধুর থেকে কেক পেয়েছি। ওকে, তার পরবর্তী হচ্ছে একিনো মায়ে নানি নানি আই মাসো, স্টেশনের সামনে চলো সাক্ষাৎ করি। এই যে ভাই একটা প্লেসে যে আপনারা একটা কাজ করতেছেন, সাক্ষাৎ করাও কিন্তু একটা কাজ। যেমন খিও শিশুদে ব্যান কিউ শিমাস, মানে ক্লাসরুমে পড়াশোনা করি। বা আপনি প্রথম ক্লাসরুমে যান, তারপর পড়তেছেন, বা আপনার মা বইকা বলতেছে "এই, বাসায় যা, মানে স্কুলে যা, যা পড়াশোনা করগা"। তাহলে এই যে আপনার একটা কাজ দিচ্ছে, কাজটা কি? স্কুলে যায়া পড়াশোনা করা। সো প্লেসের সাথে বসে দে পার্টিকেল, এরকম ক্ষেত্রে আমরা জানি কোনো প্লেসে যদি কোনো কাজ করা বোঝায়, প্লেসের সাথে দে পার্টিকেল বসে। ঠিক, এটার উত্তর হবে দে। যেমন একিনো মায়েদি, স্টেশনের মানে সামনে আই মাসে চলো সাক্ষাৎ করি। এই যে আমি একটা কাজ করতে গেছি, সাক্ষাৎ করতে গেছি, এটা একটা কাজ। অবশ্যই উত্তর দে। একই কারা, স্টেশন থেকে গাক্কো উমাদে, মানে স্কুল পর্যন্ত আরো কি মাস্তা পায়ে হেঁটেছিলাম। এটা বোঝাই যায়, এটা একদম ইজি কোশ্চেন ছিল। স্টেশন থেকে স্কুল পর্যন্ত হেঁটেছিলাম। তোমোদাচি গা, তোমোদাচি গা ওতৌতো নানি নানি হোনো কুরে মাস্তা। তাহলে বন্ধুর দ্বারা ছোট ভাই থেকে বই পেয়েছি, বন্ধুর মাধ্যমে বা বন্ধুর দ্বারা ওতৌতো ছোট ভাই কি হবে নি হোনো কুরে। এখন অনেকে বলতে পারবে নি কেন হলো, বা একটু আগে বললাম না লেনদেন জাতীয় ভার্ব, এই যে কুরে মাছ মানে কি পাওয়া, যেহেতু আমি নিজে পাইছি অবশ্যই কুরে মাছ হবে। ভাই দেওয়া পাওয়া এগুলোই সব লেনদেন জাতীয়। এইটা এরনের যদি কোনো ভার্ব থাকে যে পার্সন থাকবো, পার্সনের সাথে নি। এটাই সবচেয়ে শর্টকাট ট্রিক্স। ট্রিক্স কিছু না, মানে এইটাই রুলসটা এরকম ছিল। তো যারা যারা পারেন না, আমি যেন বললাম আপনি গ্রামার কেমন পারেন আমি জানি না ভাই, সরাসরি মুখস্থ করেন, যেভাবে বলতেছি এই সিকোয়েন্স গুলো মুখস্থ করেন। তবে লেনদেন যত ভার্ব শিখতে হবে, আগে মাছ, মোরাই মাছ, পুরে মাছ, তারপর হইতেছে কি আর কি গেছে, কারি মাছ, কাশি মাছ, এগুলো সব লেনদেন জাতীয় ভার্ব। ওকে, আনিমেগা নানি নানি দা কারা ইউকুমি মাছ, মানে প্রায়ই দেখি। তাহলে এনিমি পছন্দ করি, সে কারণে প্রায়ই দেখি, এরকম হইতে পারে। তো তো উত্তর কোনটি, কোনটা সঠিক আর কি। ওকে, আপনারা বুঝতেছেন সুকি দিয়ে কিছু একটা হবে, তো আমরা সুকি দেশটা লিখি। যদি সুকি দেশ দিতাম, আনিমেগা সুকি দেশ, এনিমে পছন্দ করি, কারা তাই প্রায়ই দেখি। তো এই জায়গায় কিন্তু ভাই কোনো কমা টমা নাই। আমরা ভাই যখন আমরা প্লেন ফ্রম লেসন বিষয়ে পড়ছিলাম, আমরা জানি কি দেশ কেটে হয় দা। তো এটা হইতে সেমি, দেশ কেটে কি হবে দা। তো আনিমেগা সুকি দা কারা, এনিমে পছন্দ করি সে কারণে প্রায়ই দেখি, উত্তর হবে বি। ওকে, যারা প্লেন ফর্ম পড়ছিলেন ইয়েজিটিভ এর ক্ষেত্রে কি ছিল? শুধুমাত্র দেশ কেটে যা থাকে তাই, ইয়েজিটিভ এর পরিবর্তন গুলা। আর নাইজেটিভ এর ক্ষেত্রে কি, দেশ থাকলে হবে দা, তারপরে হয়তো দেশটা থাকলে হবে দাত্তা, এরকম ভাবে ছিল। এগুলোর ভালোভাবে কমপ্লিট করেন। তো শোকান এ হোনো নানি নানি ইকিমাস, এই রুলসটার ক্ষেত্রে আমি একটু মনে করাই দিই। আমার মানে যারা স্টুডেন্ট ছিল তাদেরকে এভাবে পড়াইছিলাম। ইকিমাস কিমাস কাইরিমাস যদি কোনো বাক্যে থাকে, এর পূর্বে যদি নি থাকে, ইকিমাস কিমাস কাইরিমাস এর পূর্বে যদি নি থাকে, অবশ্যই বসবে ভার্বের স্টিম। ভার্বের স্টিম, এটা ভাই পরীক্ষায় বারবার প্রতিবারই যেটা বাস্তব। স্টিম বলতে কি, যেমন লাইব্রেরিতে ভাই আমরা বই কি করতে যাই, ধার করতে যাই। একমাত্র বাংলাদেশে কিন্তু আমরা বইটা কি করি, বই কিনতে যাই। আসলে কি, লাইব্রেরি হইতেছে বই ধার করার জন্য, আপনি ওইখান থেকে নিয়ে পড়বেন এরকম। সো এই ক্ষেত্রে মনে রাখবেন ধার করা মানে কি কারিমাস, কারি মাস। তো বারবার স্টিম মানে জিনিসটা কি, স্টিম জিনিসটা হচ্ছে মাছ কেটে যা থাকে তাই হচ্ছে স্টিম। তাহলে কারি, কারিটা হচ্ছে স্টিম। তো শোকানে হোনো কারিনি ইকিমাস, মানে বই দাঁড় করতে যাব, এরকম অর্থ বহন করে। আস্তা জুজি মাদিনী, আগামীকাল 10টার মধ্যে, মাদের সাথে যখন নি থাকে তখন সিচুয়েশনটা এরকম, ওই সময়টার মধ্যেই কাজটা করতে হবে, যেরকম আর কি। আস্তা জুজি মাদিনী, আগামীকাল 10টার মধ্যে কিও শিৎসুয়ে ক্লাসরুমে নানি নানি কোথাছে, মানে আসবেন প্লিজ, এরকম কিছু একটা। তো আমি তো উত্তরই মেবি বইলা দিছি, মুখের কথায় কথায় এসে পড়ছে। কুদাসে এর পূর্বে বসে তে ফ্রম, এই এই জায়গা আছে কিতে, কিতে কোথা থেকে আসছে, কি কি মাছ, মানে খিকি মাছ।
কি কি মাছ মানে সোনা, তাহলে শুনুন প্লিজ, এটা ভাই হয় না। আর কিতে আসছে কি মাছ থেকে, কি মাছ মানে আশা। একটু আমি ফর্মটা একটু মনে করাই দিই। মাছের পূর্বে যদি একটা সিঙ্গেল বর্ণ থাকে সেটা গ্রুপ 2 এর, আর গ্রুপ 2 এর ক্ষেত্রে ছিল শুধুমাত্র মাছ কেটেতে, তাহলে হয়ে যায় কিতে। তাহলে আস্তা জুটি মাদে নেই আগামীকাল 10টার মধ্যে খেয়েও শীত শুয়ে কিতে কুদাছে আসুন প্লিজ। কারণ কুদাছে বলবে সবসময় বসে তে ফ্রম, উত্তর সি। তারপরে ওয়াতাশি ওয়া শাসিনো নানি নানি কোতো গা সুকি দেশ মানে পছন্দ করি। এই কোতোর পূর্বে বসে ডিকশনারি ফর্ম। সো এই জায়গায় আপনারা দেখে বুঝতেছেন তরি মাছ মানে তরি মাছের ডিকশনারি ফর্ম কি তরু। ই কলামের বর্ণ ও কলামে যায়, তাহলে রি হয়ে যায় রু। তাহলে তরি মাছ হয়ে যায় তরু। তাহলে ওয়াতাশি ওয়া আমি শাসিনো তরু কোতো গা সুকি দেশ মানে ছবি তোলা পছন্দ করি, আমি ছবি তোলা পছন্দ করি। ওকে। খিনো, খিনো মানে গতকাল, এটা হচ্ছে গতকালের কারণ। আমি চাইলে ফুরিগানা দিতে পারতাম, আমি দিইনি একটা কারণেই। আপনার এইভাবে মুখস্থ করার ট্রাই করবেন। এগুলো ভাই পরীক্ষাতে আসে, না হলেও তো অ্যানফোরে অন্তত আসবো, তো এখন থেকে যদি প্র্যাকটিস গুলো করতে থাকেন তো আপনারই সুবিধা। ওকে। খিনো তাবেতা, যেহেতু গতকাল দেওয়া আছে অবশ্যই এইটা থেকে উত্তর হবে নয় এইটা। ভাই আমরা এইভাবে কিন্তু বলি না, আমরা এইভাবে বলি না, আমরা অবশ্যই এই স্টাইলে কথাটা বলি। এতদিনে হয়তো এগুলো প্র্যাকটিস ভালোভাবে করছেন। খিনো তাবেতা গতকালকে খাওয়া, ওকা শিওয়া মানে স্নেকস, ওই শিকারটা দেশ অনেক সুস্বাদু ছিল, গতকালকে খাওয়া স্নেকস অনেক সুস্বাদু ছিল। এখন যদি আমি বলতাম গতকালকে তাবে মাছটা মানে গতকালকে খেয়েছিলাম, মিনিংও তো সেম হয়, কিন্তু এইভাবে দেওয়া যায় না, এভাবে দেওয়া যায় না, এটা তা ফ্রমে নিয়ে যাইতে হবে। তা ফ্রমে নিতে গেলে তাবে মাছটা তা ফ্রম কি তাবে তা। ওকে। খিনো তাবে তা ওকাশিওয়া ওই শিকারটা দেশ। ওসাগি ওয়া মেগা, তার মানে ওসাগে মানে খরগোশ, খরগোশের চোখ হচ্ছে কি লাল। আমরা কি জানি লাল মানে হচ্ছে আকাই, আকাই। এইটুকু হচ্ছে মেন কাঞ্জি, তাহলে এই যে মেন কাঞ্জি দিলাম। আর ই অ্যাডজেক্টিভের যেহেতু এই যে একটা অ্যাডজেক্টিভ হচ্ছে এই জায়গাটা অ্যাডজেক্টিভ আছে, তাহলে ই কেটে কি হবে কুতে। তো এটা উত্তর তো এই বোঝা যাইতেছে আকা কুতে, এটা আকায়ের কাঞ্জি। লাল, সাদা, কালো এবং নীল, এই 4টা কাঞ্জি অবশ্যই মুখস্থ করবেন, একটা পরীক্ষা আসে, প্রতিবারই আসে। যেহেতু এবার জিএলপিটি এক্সাম আছে, এই 4টা থেকে একটা আসার সম্ভাবনা 95% বলা যায়। ওকে। ওসাগি ওয়া মেগা আকাকুতে মানে খরগোশের চোখ লাল, কারা দাগা শিরোইদেশ এবং শরীর হচ্ছে সাদা, এটা হচ্ছে শিরোয়ের কাঞ্জি সাদা। ওকে। দারেনো নোতো দেস্কা, কার নোটবুক। ধারেনো নতো দেশ, একজন ব্যক্তি বলতেছে, এর বে ব্যক্তির মধ্যে কথা হচ্ছে, একজন বলতেছে ধারেনো নতো দেশ কার নোটবুক। আ ওয়াতাশি নো দেশ, ও আমার সিচুয়েশনটা এরকম, মানে এরকম সিচুয়েশনের কথা হয়েছে, কিন্তু ওয়াতাশি নো দেশ মানে আমার হবে উত্তর। পোকেমন গো, ও নানি নানি ওমই মাস্কা, তুমি পোকেমন সম্পর্কে কি মনে করো, ওমই মাস মানে মনে করা। তাহলে পোকেমন সম্পর্কে তাহলে দৌ, তাহলে পোকেমন গো ও দৌময় মাস্কা মানে কি মনে করো। তাহলে ওমো শিরোই তোমই মাছ মানে ইন্টারেস্টিং মনে করি, বা মনে করি এটা মজার, এটা হচ্ছে মজার, এরকম আর কি সিচুয়েশন গুলো। আচ্ছা যাই হোক, কোশ্চেন তো আমরা অনেকগুলোই সলভ করলাম, বাকিগুলো আবার নেক্সট ক্লাসে হবে। তো যে বিষয়টা বলার ছিল, যেমন আমাদের ভিডিওগুলো আপনাদের প্রিয় বন্ধুদের মাঝে সবসময় শেয়ার করবেন, তাদেরও হয়তো বা অনেক উপকার হবে। আর আমাদের ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে রাখবেন, আর যদি আপনি প্লেলিস্ট আকারে ভিডিওগুলো দেখতে চান মানে খুব সহজে, তো সেই ক্ষেত্রে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, খুবই আপনাদের সুবিধা হবে। আর আমরা প্রতিদিনই এইভাবে যেমন আপনাদের গ্রামার, তারপর হচ্ছে প্যাসেজ, তারপর হচ্ছে কাঞ্জি, মানে যেগুলো পরীক্ষাতে আসার মতো অনেক ইম্পর্টেন্ট, সেই প্রশ্নগুলো নিয়ে আসবো এবং প্রতিদিন ক্লাস পাবেন। যেহেতু এই কয়দিন ঈদের ছুটি কাটাইলেন তাই আমরা দিতে পারিনি ভিডিওগুলো, এখন থেকে রেগুলার ভিডিও যাবে পরীক্ষার আগ পর্যন্ত। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন, আজকের জন্য বিদায়।